দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে তালহা জুবায়ের। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। শোয়েব, কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। সকাল ৯টা থেকে এই কর্মসূচি পালন করছেন টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা, এবং এই কর্মবিরতির কারণে কিন্তু স্বাভাবিকভাবেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আপনি জানেন যে এটি একটি টারশিয়ারি লেভেলের হাসপাতাল এবং চট্টগ্রামের ৩ পার্বত্য জেলা এবং সেই সাথে কুমিল্লা পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই এলাকাগুলো থেকেও কিন্তু ফেনী এলাকা থেকেও কিন্তু বহু রোগী এখানে আসেন এবং সকাল থেকে কিন্তু এখানে ব্যাপক রোগীর চাপ থাকে এবং সেই রোগীরা সকাল থেকে এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন কিংবা তাদের ওষুধপত্রের প্রয়োজন হয়। সেই জায়গাতে আমরা দেখেছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন যেই পরীক্ষা নিরীক্ষার কক্ষগুলো রয়েছে, যেই ফার্মেসিগুলো রয়েছে সেগুলোর সামনে রোগী এবং তাদের স্বজনদের দীর্ঘ সারি আমরা দেখেছি এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং তারা এটি বলছেন যে যাদের অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে দাবিটি রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবেন ভিন্ন কোনো উপায়ে, অবশ্যই রোগীদের জিম্মি করে যাতে এই ধরনের কর্মসূচি করা না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। অন্যদিকে যারা কর্মসূচি পালন করছেন অর্থাৎ কর্মবিরতি করছেন তারা আজ সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করছেন এবং আগামী ৩ ডিসেম্বর তারা অর্থ দিবস অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং এর পরেও যদি দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে পরদিন অর্থাৎ ৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমপ্লিট শাটডাউন বা পূর্ণ দিবস কর্মবিরতি তারা পালন করবেন। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা বলছেন যে তাদের যে ১১তম গ্রেড সেই ১১তম গ্রেডকে উন্নীত করে ১০ম গ্রেড করার দীর্ঘদিনের দাবি তাদের রয়েছে, কিন্তু সেই দাবির প্রতি সরকারের পক্ষ থেকে সেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়নি বা কর্ণপাত করা হয়নি বলে তারা অভিযোগ করছেন এবং সেই কারণেই মূলত তারা আজকে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করছেন এবং এর আগে তারা বলছেন যে তারা নিয়মতান্ত্রিকভাবে স্মারকলিপি প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের দাবি দেওয়াগুলো জানিয়েছেন, কিন্তু কোনোভাবে সেই দাবি দেওয়াগুলো পূরণ না হওয়ার কারণে আজকে তারা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের এই খাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে কোনো রোগীর রোগ নির্ণয় এবং পরবর্তী চিকিৎসা নির্ধারণের জন্য কিন্তু রোগ নির্ণয় এবং পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য কিন্তু সেভাবে দক্ষ জনবল নেই এবং দীর্ঘদিন ধরে এই খাতে জনবল নিয়োগ বন্ধ রয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে ১০ম গ্রেড বাস্তবায়নের পাশাপাশি নতুন করে নিয়োগের যে বিষয়টি সেটিকেও গতিশীল করতে হবে যাতে করে এই খাতে যারা রয়েছেন তারা বর্তমানে হিমশিম খাচ্ছেন রোগীদের সেবা দিতে। তাই তারা যে নিয়োগ কার্যক্রম যেটি বন্ধ রয়েছে সেটিও কিন্তু পুনরায় চালু করার জন্য দাবি জানিয়েছেন এবং একই সাথে তাদের যে ১০ম গ্রেড রয়েছে সেটি ১০ম গ্রেডে উন্নীত করার যে দাবি সেটিও তারা অনতিবিলম্বে বাস্তবায়ন চাচ্ছেন। অন্যথায় আগামী ৪ ডিসেম্বর তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। জ্যোতিকা, এই নিয়ে আরো জানতে চলে যাচ্ছে চাঁদপুরে তালহার কাছে। তালহা, দাবি আদায় আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, আমি আছি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। আসলে সকাল থেকেই কিন্তু যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট রয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি পালন করে আসছেন এবং আমি এই মুহূর্তে আছি হাসপাতালের প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের এদিকে এবং আপনি দেখতেই পাচ্ছেন যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাজ ফেলে রেখে কিন্তু আসলে তারা মানববন্ধন করছেন কিংবা কর্মবিরতি পালন করছেন। আমি আসলে কথা বলেছিলাম যারা কর্মবিরতি পালন করছে সেই সমস্ত টেকনোলজিস্টদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে তারা বৈষম্য শিকার হয়ে আসছেন দীর্ঘদিন যাবত এবং তারা বলছেন যে আসলে সকল ধরনের আশ্বাসের পরও আসলে তাদের যেই ১০ম গ্রেডে উন্নতি হওয়ার যে বিষয়টি তা এখন পর্যন্ত নিরসন না হওয়ার কারণে কিন্তু এখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং সেই কারণে কিন্তু তারা আজকে থেকে যে কর্মবিরতির কর্মসূচি তা কিন্তু পালন করে আসছেন এবং তারা এটাও বলছেন যে অন্যান্য বিভাগে যারা কর্মরত রয়েছে তাদের সমমান সেই সমস্ত কর্মচারীদের কিন্তু আসলে অনেক বছর আগেই ১১তম গ্রেড থেকে কিন্তু ১০ম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু তাদের এই যে বিভাগ রয়েছে সেখানে আসলে কেন তারা এই বৈষম্যের শিকার হচ্ছেন আসলে সেই বিষয়টি
তারা কিন্তু অজানাই রয়েছে বলে জানিয়েছেন এবং এই কারণে কিন্তু তারা এই কর্মবিরতি আজকে থেকে শুরু করছে এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলছে এই কর্মবিরতি। এবং জ্যোতিকা, আসলে একটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, চাঁদপুর এই যে 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, সেখানে শুধু চাঁদপুরেরই কিন্তু আসলে রোগীরা আসে না, বিশেষ করে পার্শ্ববর্তী যেই নোয়াখালী রয়েছে কিংবা লক্ষ্মীপুর এবং বিশেষ করে আমাদের শরীয়তপুরের যেই চরাঞ্চল বেষ্টিত জনপদ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোগী এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। যেহেতু তাদের কর্মবিরতি চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি রোগীদের অবর্ণনীয় আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক রোগীর চিকিৎসক দেখানোর পরে তাদের কিন্তু যেই প্রেসক্রিপশনকৃত কোনো ঔষধ কিন্তু তারা সরবরাহ বন্ধ থাকায় কিন্তু তারা পাচ্ছে না। এবং আমরা আসলে দেখতে পেয়েছিলাম যে অনেক ক্রিটিক্যাল রোগী যারা রয়েছেন, যাদের ডায়াগনোসিসের প্রয়োজন পড়ছে, তারা কিন্তু আসলে প্যাথোলজিক্যাল এই ভবনে এসে কিন্তু তারা কোনো ধরনের আসলে সেবা পাচ্ছেন না। এবং যারা কর্মবিরতি পালন করছেন তারা বলছেন যে আসলে তাদের যে নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের পরে কিন্তু তারা আবার কর্মে ঢুকবে এবং এর মধ্য থেকে আসলে নির্ধারিত 3 এবং 4 তারিখে কিন্তু তাদের অর্ধ দিবস এবং পূর্ণ দিবসের কর্মবিরতি কিন্তু আসলে তারা পালন করবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জ্যোতিকা, এই ছিল আমার চাঁদপুর থেকে কর্মবিরতি সবশেষ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমান এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা।